একটা দিন একটু নাস্তা দিতে না পারলে তার মুখের দিকে তাকানো যায় না, মনে হয় যে বাংলার পাঁচ। হ্যাঁ, সে তো বিয়ে করে বউ নিয়ে আসে নাই, নিয়ে আসছে কাজের মেয়ে। কোন কোন আপুদের সাথে এমন হয় অবশ্যই কমেন্ট করবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম নিরাদার ছোট একটি ভিডিওতে। প্রতিদিনের মতো সকাল থেকে ভিডিওটা শুরু করছি। সকালে 6:30 বাজে ঘুম থেকে উঠে জামাইকে নাস্তা রেডি করে দিয়ে তারপরে সে অফিসে চলে যায়। যদিও সে নাস্তাগুলো খেয়ে যায় না, নিয়ে যায়। তারপরেই তো বেলা 10টা বাজে আমি নিজে নাস্তা করতেছিলাম। ওকে বিদায় দিয়ে একটু আবার শুয়েছিলাম, ঘন্টাখানিক ঘুমিয়ে নিয়েছি, যেহেতু রাত্রেবেলা লাবিবকে নিয়ে ঘুমাইতে ঘুমাইতে অনেকটা রাত হয়ে যায়। নাস্তা করে ফ্রিজে কিছু রাতে মাছ নিয়ে আসছিল। প্রতিদিন রাত্রে মাছ কাটলেও কালকে আর রাত্রে মাছ কাটা হয়নি। এত পরিমাণে ঠান্ডা আর আলসামি শরীরের মধ্যে কাজ করতেছে, কোনো কিছুই যেন ভালো লাগে না। তো বলতেছিল ফ্রিজে মাছগুলো রেখে দাও, সকালে কেটে নিও। যে কথা সে কাজ, নর্মালে মাছগুলো রেখে দিয়েছিলাম। এখনই তো সকালে নাস্তা করে আগে মাছগুলো কেটে নিচ্ছি। আর রান্নাঘরে ঢুকলে পারে আমার মনে হয় যে রান্নাঘরে সব কাজ সেরে তারপরে ঘরে যাব। মোটেও ভালো লাগে না রান্নাঘরের কাজ না শেষ করে অন্য কাজে হাত দিতে। কোন কোন আপুদের সাথে এমন হয় অবশ্যই কমেন্ট করবেন। একবার রান্নাঘরে ঢুকলে রান্নাঘরের সব কাজ শেষ করে তারপরে বাইরে বের হই। তো এই তো মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে সকালের কিছু থালা বাসন ছিল, সাথে রাতের কিছু পাতিল জমা হয়ে গেছিলো। প্রতিদিন চেষ্টা করি রাত্রে বাসনগুলো ধুয়ে রাখার। অনেক সময় দেখা যাচ্ছে বাচ্চার কারণে হয়ে ওঠে না। ছোট বাচ্চা নিয়ে আসলে সব দিক সামলিয়ে কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যায়। আর যারা ভিডিও করি আমরা, তারা আধা ঘন্টার কাজ তো 1 ঘন্টাতেও কমপ্লিট করতে পারি না। আসলে একটা ভিডিও করা মানুষ মনে করে যে সারাদিন মনে হয় এগুলোই করি, আসলে তা না। আমরা কিন্তু ভিডিওর পাশে অফ ক্যামেরায় আমাদের অনেক কাজ করতে হয়। একটা সংসার সামলানো আর বাচ্চা সামলানো কতটা কষ্টের শুধুমাত্র যারাই ভিডিও সেক্টরে কাজ করে, মানে অনলাইন সেক্টরে কাজ করে, শুধুমাত্র তারাই জানে যে বাচ্চার সংসার সামলে আবার ভিডিও করা, আবার সেটাতে ভয়েস রেকর্ড দেওয়া। যারা তো মানে কি বলবো, হাই লেভেলে এডিট করে, তারা তো খুব আরও বিপদে পড়ে। আমরা তো সেভাবে এডিট করি না, শুধু ভয়েসটাই রেকর্ড দিই। আমি সবসময় চেষ্টা করি মানে ডাইরেক্ট যে ভিডিওটা থাকে সেটাই দেওয়ার, কারণ সম্ভব হয়ে ওঠে না এত কিছু মানে মেনটেন করা। যাই হোক, এই তো রান্নাঘরের কাজ শেষ করে চলে আসলাম ঘরে। আর তো বাচ্চাকে গোসল করিয়ে তারপর হচ্ছে বিছানার বেডশিটটাও চেঞ্জ করে নিলাম। আর বেডশিট চেঞ্জ করতে গেলে সবসময় সেইভাবে দুষ্টামি করে। বিশেষ করে বিরক্ত লাগে বালিশের কাভারটা চেঞ্জ করতে। বিছানা গুছিয়ে চলে গেছিলাম রান্নাঘরে দুপুরে রান্না বসাইতে। পাশের চুলায় ডাল সিদ্ধ দিয়ে এদিকে মিক্সড একটা ভাজি বসিয়ে নিয়েছি। আর এই তো ঘরে আসছিলাম, ঘরটা গুছিয়ে রেখেছি। আধা ঘন্টা না হইতেই ঘরটা আবার ছেড়ে এলোমেলো করে ফেলে। প্রতিদিনই এমন করে, আবার গুছাইতে হয়। যাই হোক, ডালটা সিদ্ধ হয়ে গেছে, এদিকে ডালটাও বাগার দিয়ে নিয়েছি। এরই মাঝে বাচ্চাকে ঘুমও পাড়িয়ে দিয়েছি, যেহেতু সে ঘুমের জন্য জিদ করতেছিল। আর সে ঘুমানোর পর আমিও ফ্রেশ হয়ে নিয়েছি। আসলে অফ ক্যামেরায় কিন্তু অনেক কাজ করেছি, যেগুলো ক্যামেরা বন্দি করা হয়নি। প্রতিনিয়ত যে কত কাজ করতে হয় একটা সংসারে, কত যে কাজ, শুধুমাত্র যারা বাসা বাড়িতে থাকে তারাই জানে। অনেকে হয়তো ভাবে বাসা বাড়িতে থাকে কি আর কাজ থাকে, আসলে তা না। বাসা বাড়িতেই আমি মনে করি কাজ আরও বেশি। যাই হোক, ফ্রেশ হয়ে চলে আসছি দুপুরে খানা খেতে। আর অনেক দিন পরে এরকম ভাজি আর ডাল দিয়ে ভাত খাচ্ছি পেট ভরে। মাছ মাংস খেতে খেতে অতৃপ্তি হয়ে গেছে। তো আজকের ভিডিও পর্যন্ত। আল্লাহ হাফেজ।